আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। হ্যাঁ, আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। আব্বু, আম্মু, বোন আর আরশি আর মারানকে নিয়ে রাসেলকে খুবই মিস করছি। অনেক কিছুই হচ্ছে লাইফে, বাট সেগুলোতে রাসেল অংশগ্রহণ করতে পারছে না। সত্যি রাসেলকে আমি তো মিস করছি, সাথে আমার আব্বু, আম্মু, সামিয়া, লামিয়া সবাই মিস করছে। বারবার বলছে রাসেল ভাই আসলে আরও ভালো হতো, এইটা করতাম ওইটা করতাম। যাই হোক, কালকে সন্ধ্যায় আমরা আন্টিদেরকে বাসায় নিয়ে আসছিলাম, আর আম্মু আগে থেকে প্ল্যান করেছিল যে আমাকে ভাপা পিঠা খাওয়াবে। আর আমরা মানে আমার দাদু বাড়িতে ভাপা পিঠাকে বলে ঝাঁঝুর পিঠা। আম্মু সকাল সকাল ঘুম থেকে উঠে আম্মু আর আন্টি এই পিঠা বানানোর প্রক্রিয়া শুরু করে দিয়েছে। আর এটা অবশ্য ছোট ছোট হবে না, বড় একটা মানে বড় বড় করে একটা কেকের মতো করে এই পিঠাটা বানাবে। আশা করি সবার ভালো লাগবে আজকের এই ভাপা পিঠার রেসিপিটা। অবশ্য সবাই ভাপা পিঠা বানাতে পারে, বাট এটা একটু ডিফারেন্ট ওয়ে, মানে অনেক বড় করে একটা কেকও এত বড় মানে হয়, বাট সচরাচর হয় না। সবাই ছোট ছোট কেক খায়, বাট এটা বিশাল বড়। ভালো লাগবে সবার, সাথেই থাকো। এই যে প্রথমে চালের গুঁড়ি দিল নিচে বেশি করে, নিচটা একটু বেশি করে দিতে হয়। তারপর এখন দিচ্ছে গুড়, তারপর দিবে নারকেল। এভাবে ধাপে ধাপে এটাকে সাজানো হবে, তারপর এটাকে চুলায় দিতে হবে। আর সত্যি বলতে আমি তো অনেক এক্সাইটেড এই পিঠাটা খাওয়ার জন্য, কারণ আমি প্রায় 2 বছর পরে এই পিঠাটা খাবো। আমি পিঠাটা মানে ছোট ছোট করে বানাই, ওইটার থেকে আমার কাছে এই বড় পিঠাটা বেশি টেস্টি লাগে, বেশি মজা লাগে, একদম মন ভরে খাওয়া যায়। এই যে নারকেল দিয়ে দিচ্ছে। সত্যি আমি যখন থেকে শুনেছি যে আম্মু ভাপা পিঠা বানাবে, আম্মুকে বারবার বলছিলাম আম্মু কখন বানাবা কখন বানাবা। পরে আম্মু বলতেছে যে আমি সকাল সকাল বানাবো ভাপা পিঠাটা, মানে ঠান্ডায় শীতে খাওয়ার মজাই অন্যরকম। এই যে ঘুম থেকে উঠেই দেখি আম্মু আর আন্টি এটার বানানোর প্রসেস শুরু করে দিয়েছে। আমার আশিও ঘুম থেকে উঠে গেছে। এই যে সুন্দর করে এটাকে সাজানো হচ্ছে বেস বাই বেস। এটাকে মানে গুড় আর নারকেল দিয়ে এটাকে একটা প্রলেপ দিবে একটার উপর আরেকটা, তারপর এটাকে ভাপে দিয়ে খাওয়া হবে ভাপা পিঠা। যাই হোক, আমি তো এখনই আমার খেতে ইচ্ছে করছে দেখেই। সকালবেলা ঘুমের থেকে উঠে খেলা করতেছে। এখানে আসেন, এখানে ময়লা, যাও ওখানে, ওখানে ওখানে যাও, যাও আমার মাম্মা। নেটের ভিতর থেকে ফুটে বেরোচ্ছে। এটা কি আপনি ওদের কাছে কি পিঠা করে? ঝাঁঝুর পিঠা, বাবা পিঠা, বাবা ঝাঁঝুর পিঠা বলে আপনাদের দেশে। আসি নানা ভাইয়ের কোলে, নানা ভাইয়ের কোলে আসি বুড়ি। তুমি এখনো ব্রাশ শেষ হয়নি তোমার? থাকে আন্টি ওরা উঠুক ঘুম থেকে।
না এই সামজাম গক্ষণে জল লেগে টেনে নিয়ে যাস একটা চাকু নিয়ে যাস জল লেগে আর না পুরো দেন আগে কাটাকাটির পর্ব শেষ। এই যে এখন ভাপা পিঠা খাবো, একটা লেয়ার, মানে প্রথমে গুড়, তারপর নারকেল, তারপর চালের গুঁড়ার একটা লেয়ার পড়েছে। এটা খেতে সত্যি অনেক টেস্টি, সবাই ট্রাই করে দেখতে পারো। আর এখানে আমরা সবাই বসে গল্পগুজব করছিলাম, ভালোই লাগছিল। সময় যে কীভাবে কেটে যায় সেটা টেরই পাওয়া যায় না। আন্টি আর নরেন কিছুক্ষণের মধ্যে চলে গেল, খারাপ লাগছে, ওদেরকে খুব মিস করছি সত্যি। খাওয়ালাম, খাইয়ে ঘুম টুম পাড়িয়ে দিলাম, আর সেও ভালো আছে মোটামুটি। ও ঠান্ডাটা একটু হালকা কমেছে, যার জন্য আল্লাহর কাছে অশেষ অশেষ থ্যাংক ইউ। খুব ভয় পেয়েছিলাম আর সেই ঠান্ডাতে, কারণ আমরা 4 বোন। আমার পরের যে টুইন 2 বোন সামিয়া লামিয়া, ওদের 40 দিনে যে নিউমোনিয়া হয়েছিল, যার কারণে আমি এই ঠান্ডাটাকে খুব বেশি ভয় পাই। ওদেরকে হসপিটালে রাখতে হয়েছিল। এই যে দুপুরে খাবার চলে আসছে, আম্মু কি রেখে কি রান্না করবে কি আর বলবো। আম্মুকে আমি বোঝাতেই পারছি না, আমি একবার এত কিছু খেতে পারবো না, অল্প 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 আইটেম করো যাতে খেতে সুবিধা হয়। তারপর আম্মু কথাই শোনে না। যাই হোক, আম্মু আজকে সিম, আলু, তারপর টমেটো, গাজর, ফুলকপি দিয়ে একটা ভেজিটেবল রান্না করেছে, সাথে আর একটা ভাজি ছিল, আর ছিল শোল মাছের ভোনা। এটা অনেক মজা, একদম দেশি শোল, একদম মানে জীবিত লাইভ। আসলে আমেরিকায় লাইভ ফিশ পাওয়াটা খুবই মুশকিল, পাওয়া যায় আসলে, কিছু পাওয়া যায় না এটা বলে ভুল হবে, কিন্তু সব কিছুই অনেক এক্সপেন্সিভ। যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। পরবর্তীতে চলে আসবো নতুন একটি ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ। বাবা আজকে বুড়ি ঘুমায়, তাই তুমি আমার কোলে আসছো। তুমি তো সবসময় আমার কোলে আসো না।